এর আগের দিন আমরা কিছু এমসিকিউ কোশ্চেন দেখেছি 13টার মতো। সেটা হচ্ছে এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন। আর আজকে নাম্বার 14 আমরা মাল্টিপল সিলেক্ট কোশ্চেন বা মাল্টিপল অ্যান্সার কোশ্চেন দেখবো। ঠিক আছে, এমএসকিউ কোশ্চেন, তার মানে একাধিক অ্যান্সার হতে পারে এই কোশ্চেনের। একটা অ্যান্সারও কারেক্ট হতে পারে, একের বেশি অ্যান্সারও কারেক্ট হতে পারে। তাহলে কোশ্চেনটা আমরা দেখে নিই কি বলেছে। হুইচ অফ দ্য ফলোইং বা ফলোইংস ইজ বা আর নট ট্রু। আমি একটু আন্ডারলাইন করে দিই এখানে, যেই সমস্ত স্টেটমেন্ট গুলো ফলোইং স্টেটমেন্ট গুলো সঠিক নয় তাদেরকে চেয়েছে, তার মানে কারেক্ট অ্যান্সার গুলো চাইনি, যারা রং অ্যান্সার সেগুলো বের করতে হবে। তাহলে ফার্স্ট অপশন দিয়ে দিয়েছে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক। আমরা জানি যে কোনো গ্রুপের যদি অর্ডারটা প্রাইম হয় তাহলে সাইক্লিক হবে, তাহলে এই অপশনটা কারেক্ট। কিন্তু আমরা কোশ্চিনটা কি দিয়েছে, কোশ্চিনটা দিয়েছে সেই সমস্ত স্টেটমেন্ট গুলো চাই যেগুলো কারেক্ট না, যেগুলো নট ট্রু, তাহলে এটা কারেক্ট, তাহলে এটা অ্যান্সার হবে না। আচ্ছা, এভরি সাইক্লিক গ্রুপ ইজ অফ প্রাইম অর্ডার, তো বলছে যে কোনো সাইক্লিক গ্রুপই প্রাইম অর্ডারের। ঠিক আছে, অবশ্যই না, অনেক সাইক্লিক গ্রুপ আছে প্রাইম অর্ডার ছাড়াই, যেমন Z4 ক্লাসের রেসপেক্টে সাইক্লিক ইন্টিজার মডিউলো, সেটা অবশ্যই সাইক্লিক, কিন্তু তার অর্ডারটা প্রাইম না, তার অর্ডার 4, 4 হচ্ছে প্রাইম না, নট প্রাইম। তাহলে এই অপশনটা ভুল, এবং এই অপশনটা ভুল হওয়ার ফলে বি একটা অ্যান্সার। আর অ্যান্সার আছে দেখি, সি নাম্বার অপশনটা বলেছে এভরি সাইক্লিক গ্রুপ ইজ অ্যাবেলিয়ান। কারেক্ট, যে কোনো সাইক্লিক গ্রুপ হলে অ্যাবেলিয়ান, তাহলে এটা ঠিক, কিন্তু ঠিকটা আমাদের চাইনি। তাহলে এ আর সি হচ্ছে ঠিক, তাহলে ঠিকগুলো করবো না, বিটা ভুল, সেই জন্য বিটা আমরা নিলাম। আরেকটা লাস্ট অপশন এভরি অ্যাবেলিয়ান গ্রুপ ইজ সাইক্লিক, অবশ্যই না। বি আমরা জানি ক্লেন্স 4 গ্রুপ, সেই ক্লেন্স 4 গ্রুপটা অ্যাবেলিয়ান, দিস গ্রুপ ইজ অ্যাবেলিয়ান বাট নট সাইক্লিক। তাহলে এরকম, এছাড়াও S3 সিমেট্রিক গ্রুপ, সেটাও অ্যাবেলিয়ান কিন্তু সাইক্লিক না। তাহলে আমরা এরকম অনেক গ্রুপ পাচ্ছি যারা অ্যাবেলিয়ান কিন্তু সাইক্লিক না, তার মানে এই স্টেটমেন্টটা ভুল। তাহলে অ্যান্সার কি হবে, ডি এবং ডি এই দুটো স্টেটমেন্ট আর নট ট্রু, সেই জন্য অ্যান্সার হবে বি, অপশন বি আর ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন, প্রবলেম নাম্বার 15. Pick out the abelian groups from the following list. এই নিচের লিস্টগুলো থেকে কোন গ্রুপগুলো অ্যাবেলিয়ান সেটা বের করতে হবে। অপশন এ এনি গ্রুপ অফ অর্ডার 49, অপশন বি এনি গ্রুপ অফ অর্ডার 36, অপশন সি এনি গ্রুপ অফ অর্ডার 47, অপশন ডি এনি গ্রুপ অফ অর্ডার 77। খুব ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর একটা কোশ্চেন। বলছে কোনো একটা গ্রুপের অর্ডার যদি 49 হয়, বা 36 36 হয়, বা 47 47 হয়, বা 77 77 হয়, তার মধ্যে কোন অর্ডারের গ্রুপগুলো অ্যাবেলিয়ান। তাহলে এখানে এর আগেও বলেছি এই কোশ্চেনটা হচ্ছে এমএসকিউ বা মাল্টিপল অ্যান্সার কোশ্চেন, তাহলে এখানে একাধিক অ্যান্সার থাকবে। দেখে নি এখানে অ্যান্সার কি হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে অপশন এটাকে ভেরিফাই করা। গ্রুপের অর্ডার বলে দিয়েছে 49, 49, 49 কে আমরা 7 স্কোয়ার আকারে লিখতে পারি। 7 হচ্ছে একটা প্রাইম নাম্বার। তাহলে কোন গ্রুপের অর্ডার যদি আমরা এরকম একটা ফর্মুলা জানি, এ গ্রুপ অফ অর্ডার পি স্কোয়ার where p is prime is abelian। কোন একটা গ্রুপের অর্ডার যদি পি স্কোয়ার হয়, এখানে পি প্রাইম, তাহলে অ্যাবেলিয়ান হবে। অতএব এ এটা অ্যাবেলিয়ান, টিক চিহ্ন দিয়ে দিলাম। বি এনি গ্রুপ অফ অর্ডার 36, অবশ্যই আসছি আমি বি অপশনটাতে, তার আগে একটু সি অপশনটা নিয়ে আলোচনা করি। তাহলে এ অ্যাবেলিয়ান হচ্ছে যেহেতু তার অর্ডারটা হচ্ছে পি স্কোয়ার ফর্মে আছে, যেখানে পিটা প্রাইম। এনি গ্রুপ অফ অর্ডার 47, 47 ইজ এ প্রাইম নাম্বার, 47 নিজে একটা প্রাইম নাম্বার। তাহলে একটা গ্রুপ যদি 47 অর্ডারে হয়, তাহলে গ্রুপটা কি হবে, সাইক্লিক হয়ে যাবে। এবং গ্রুপটা যদি সাইক্লিক হয়, তাহলে সেখান থেকে বলতে পারি সেটা কমিউটেটিভও হবে বা
অ্যাবেলিয়ান হবে। ক্লিয়ার? তাহলে একটা গ্রুপের অর্ডার যদি 47 হয় তাহলে 47 প্রাইম নাম্বার, এবং আমরা জানি যে কোনো একটা গ্রুপের অর্ডার যদি প্রাইম নাম্বার হয় তাহলে সেটা সাইক্লিক, আর সাইক্লিক হয়ে যাওয়া মানে সেটা কমিউটেটিভ। তাহলে সি অপশন এটাও অ্যাবেলিয়ান। অপশন ডি, একটা থিওরেম আছে অবশ্যই সাইলো রিলেটেড। সেই থিওরেমটা কি, কোন একটা গ্রুপের অর্ডার সাপোজ পি কিউ, খুব ইম্পর্টেন্ট থিওরেম, এটা আমাদের জানা দরকার। একটা গ্রুপের অর্ডার পি কিউ, যেখানে পি আর কিউ হচ্ছে আর প্রাইম, পিও প্রাইম কিউও প্রাইম, এরকম ভাবে কোন একটা গ্রুপের অর্ডার যদি পি কিউ হয়, এখানে পি আর কিউ প্রাইম, ধরে নিলাম পি কিউ এর থেকে ছোট, দুটো প্রাইমের মধ্যে কেউ ছোট কেউ বড়, such that P does not divide, P যদি ডিভাইড না করে কাকে, কিউ মাইনাস ওয়ান কে। খুব ভালো করে দেখে নিতে হবে কি বললাম, একটা গ্রুপের অর্ডার হচ্ছে পি কিউ, যেখানে পিও প্রাইম কিউও প্রাইম, এবং পি আর কিউ এর মধ্যে যে কোনো একটা ছোট ধরছি পি ছোট কিউ বড়। তাহলে পি যদি কিউ মাইনাস ওয়ান কে ডিভাইড না করে, দেন যদি এটা না করে দেন এই গ্রুপটা হবে সাইক্লিক, এই গ্রুপ জি হবে সাইক্লিক গ্রুপ। খুব ইম্পর্টেন্ট একটা থিওরেম, এটা জানা দরকার আমাদের। ডিরেক্ট প্রোডাক্ট দিয়ে সাইলো থিওরেম করার পর এটা আসে। তো এই ক্ষেত্রে 4 নম্বর অপশনে বলে দিয়েছে গ্রুপের অর্ডার হচ্ছে 77। তো লক্ষ্য করো 77 কে আমরা লিখতে পারি 7 ইন্টু 11, 7 এবং 77, 7 প্রাইম 11 প্রাইম, 7 কে বলছি পি, 11 কে কিউ। এবার কোশ্চেনটা হচ্ছে পি কিউ মাইনাস ওয়ান কে কি ডিভাইড করে? করে না, কারণ পি হচ্ছে 7, কিউ মাইনাস ওয়ান হচ্ছে 10। তাহলে 7 যেহেতু 10 কে ডিভাইড করে না, তাহলে অর্ডার অফ জি যেহেতু 77 হচ্ছে, তাহলে জিটা কি হবে, সাইক্লিক। আর জি যদি সাইক্লিক হয় তাহলে আমরা জানি জিটা অ্যাবেলিয়ান বা কমিউটেটিভ। তাহলে 77 এই গ্রুপের যদি কোনো একটা গ্রুপের অর্ডার হয় তাহলে সেটাও কি হবে, সেটাও হবে হচ্ছে অ্যাবেলিয়ান। লাস্ট অপশন যেটা আমরা ছেড়ে এসেছিলাম সেটা হচ্ছে বি, গ্রুপের অর্ডার 36। তো 36 কে আমরা যদি লিখি 6 এর স্কোয়ার তাহলেও কোনো সুবিধা করতে পারবো না, কারণ 6টা প্রাইম না, তাহলে প্রাইমের স্কোয়ার আকারে লেখা যাচ্ছে না। 36 কে এরকম ভাবে দুটো প্রাইম পি কিউ আকারেও লেখা যায় না, যাতে করে পি কিউ মাইনাস ওয়ান কে ডিভাইড না করে। তাহলে কোনো প্রকার ক্ষেত্রেই আমরা 36টাকে না সাইক্লিক দেখাতে পারবো না কোনোভাবে অ্যাবেলিয়ান করতে পারবো। তাহলে একটা গ্রুপ যদি 36 অর্ডারের হয় তাহলে সেটা মে নট বি সাইক্লিক বা অ্যাবেলিয়ান নাও হতে পারে সেটা। তাহলে একমাত্র এই অপশনটাই হচ্ছে ইনকারেক্ট। তাহলে কারেক্ট অ্যান্সার গুলো কি কি, এ সি ডি। তাহলে অ্যান্সার অপশন এ কারেক্ট, অপশন সি, এ কেন কারেক্ট, কারণ পি স্কোয়ার আকারে অ্যাবেলিয়ান, সি প্রাইম সাইক্লিক বলে অ্যাবেলিয়ান গ্রুপের অর্ডার, আর ডি নতুন আমরা এটা জানলাম যে কোনো একটা গ্রুপের অর্ডার যদি পি কিউ হয়, যেখানে পি প্রাইম কিউ প্রাইম এবং কিউ যদি পি কে পি মাইনাস ওয়ান কে পি যদি কিউ মাইনাস ওয়ান কে ডিভাইড না করে, তাহলে আমরা বলতে পারি যে গ্রুপটা সাইক্লিক হবে, সাইক্লিক হওয়ার ফলে গ্রুপটা অ্যাবেলিয়ান হবে। তাহলে ডিটাও অ্যাবেলিয়ান। তাহলে 15 নম্বর এই কোশ্চেনটার কারেক্ট অ্যান্সার গুলো হচ্ছে এ, সি আর ডি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, প্রবলেম নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16, এই কোশ্চেনটা নেট এক্সামে একবার এসছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং কোশ্চেনটা খুব সিম্পল সহজ। কি বলেছে, এক্স ওয়াই জেড এই তিনটে হচ্ছে এলিমেন্টস অফ এ গ্রুপ। ধরে নিলাম কোন একটা গ্রুপ দেওয়া আছে জি, তার তিনটে এলিমেন্ট, এবং গ্রুপটার কম্পোজিশনটা হচ্ছে মাল্টিপ্লিকেশন, সাজ দ্যাট এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড ইজ ইকুয়াল টু 1। এক্স ওয়াই আর জেড তাদের গুণফল হচ্ছে 1। তাহলে গ্রুপটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে, তার মানে এক্স ওয়াই জেড তাদের গুণফল হচ্ছে আইডেন্টিটি, এখানে 1টা হচ্ছে আইডেন্টিটি। তাহলে দেন এদের মধ্যে কোন অপশন গুলো কারেক্ট হবে? অপশন এ ওয়াই জেড এক্স ইকুয়াল টু 1, অপশন বি ওয়াই এক্স জেড ইকুয়াল টু 1, অপশন সি জেড ইন্টু এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু 1, অপশন ডি জেড ইন্টু ওয়াই ইন্টু এক্স ইকুয়াল টু 1। তাহলে দেখি কোশ্চেনটাতে কি বলে দেওয়া আছে। বলে দেওয়া আছে given that x y z equal to identity বা 1। তো x y z যদি 1 হয় তাহলে x এর মান কত হবে? অবশ্যই y z টাকে এদিকে নিয়ে চলে আসলাম, y z এর ইনভার্স, তাই না? y z এর ইনভার্স মানে z ইনভার্স, তাই তো? x এর মান তাহলে কত হবে? y z এর ইনভার্স, y z এর ইনভার্স করা মানে z ইনভার্স,
ইন্টু ওয়াই ইনভার্স করা যাবে কি? আচ্ছা, তাহলে এক্স এর মানটা পেয়ে গেলাম জেড ইনভার্স ইন্টু ওয়াই ইনভার্স। ক্লিয়ার? নেক্সট এইবার আমরা কি করব, অপশন এ ওয়াই জেড এক্স ইকুয়াল টু আইডেন্টিটি, এটা ঠিক হচ্ছে কিনা দেখি। ওয়াই জেড এক্স, ওয়াই জেড এক্স এর মান আমরা জানি, এক্স এর মানটা এখান থেকে পেয়ে গেছি, জেড ইনভার্স ওয়াই ইনভার্স, জেড জেড ইনভার্স মানে আইডেন্টিটি, তাহলে ওয়াই এটা আইডেন্টিটি, তার মানে ওয়াই পড়ে থাকলো, আর ওয়াই ইনভার্স দ্যাট ইজ আইডেন্টিটি, আইডেন্টিটি এখানে 1, তাহলে ওয়াই জেড এক্স ইকুয়াল টু 1, কারেক্ট। অপশন বি ওয়াই এক্স জেড, এইটা দেখি 1 হয় কিনা, আইডেন্টিটি হয় কিনা। ওয়াই, আচ্ছা এক্স এর মান আমরা জেনে গেছি জেড ইনভার্স ওয়াই ইনভার্স ইনটু জেড। তো দেখো এখান থেকে কোন রকম ভাবেই কিন্তু কোনো একটা এলিমেন্ট এবং তার ইনভার্সকে পাশাপাশি পাচ্ছি না, এবং গ্রুপটা কোথাও কমিউটেটিভ বা কিছু বলে দেয়নি, তার মানে এটা কিন্তু 1 আমরা তৈরি করতে পারছি না, কারণ এখানে ওয়াই আছে, ওয়াই ইনভার্সটা কিন্তু এই দিকে আছে, মাঝখানে এদের মধ্যে জেড ইনভার্সটা ঢুকে আছে, তাহলে এই অপশনটা হবে না। অপশন সি জেড এক্স ওয়াই, জেড, আচ্ছা এক্স এর মান আমরা জেনে গেছি জেড ইনভার্স ওয়াই ইনভার্স, খুব সিম্পল একটা অঙ্ক, ইনটু ওয়াই, তো এখানেও বলতে পারছি ওয়াই ইনভার্স ওয়াই পাশাপাশি আর জেড জেড ইনভার্স পাশাপাশি, তার মানে 1 1 দ্যাট ইজ 1, তাহলে এটাও 1 হচ্ছে, অপশন সিটাও কারেক্ট। আর অপশন ডি লাস্ট অপশনটা দেখিনি কি হচ্ছে, জেড ওয়াই এক্স, জেড ওয়াই এক্স এর মান হচ্ছে জেড ইনভার্স ওয়াই ইনভার্স, এই ক্ষেত্রেও লক্ষ্য করো জেড আর জেড ইনভার্সের মাঝখানে একটা ওয়াই আছে, আবার ওয়াই আর ওয়াই ইনভার্সের মাঝখানে একটা জেড ইনভার্স আছে, তার ফলে আমরা কিছুতেই আইডেন্টিটি তৈরি করতে পারবো না, এই অ্যান্সারটাও কারেক্ট না। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে, তাহলে অ্যান্সার হবে এর এ এবং সি, এই দুটো অ্যান্সার, দুটো অপশন হচ্ছে কারেক্ট। দেখো বুঝতে পারলে কিনা। নেক্সট নেক্সট কোশ্চেন, প্রবলেম নাম্বার 17। এই কোশ্চেনটাও খুবই সুন্দর একটা কোশ্চেন, খুব পছন্দের কোশ্চেন আমাদের। কি বলেছে কোশ্চেনটা, বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু, এর মধ্যে কোন স্টেটমেন্ট গুলো কারেক্ট। তো স্টেটমেন্ট গুলো দেখো খুবই সুন্দর, every group of order 1 is cyclic. B number statement, every group of order 11 is cyclic. C number, every group of order 111 that is 111 is cyclic. Option D, every group of order 1111 is cyclic. তাহলে অপশন গুলো হচ্ছে দেখো একই টাইপের, জাস্ট একটা করে 1 এক্সট্রা হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট আমরা দেখি যে এর মধ্যে কোনগুলো কারেক্ট হবে কি হবে না, সেটা আমরা দেখব। তাহলে প্রথম হচ্ছে এ নম্বর অপশন, সেটা একেবারে কারেক্ট। কেন কারেক্ট, কারণ কোনো একটা গ্রুপের অর্ডার যদি 1 হয় তাহলে সেই গ্রুপটাকে বলা হয় ট্রিভিয়াল গ্রুপ, এবং আমরা জানি ট্রিভিয়াল গ্রুপ সবসময় সাইক্লিক, তাহলে এটা কি হবে, এটা হবে সাইক্লিক। কেন, কারণ ট্রিভিয়াল বলে। সিম্পল কোশ্চেন, এটা সবাই জানি আমরা যে কোনো একটা গ্রুপের অর্ডার যদি ট্রিভিয়াল হয় তাহলে সেটা সাইক্লিক হবেই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অপশন এ কারেক্ট। অপশন বি, গ্রুপের অর্ডার 11, 11 ইজ প্রাইম। খুব সিম্পল, এটাও 11টা প্রাইম, আর প্রাইম হয়ে গেলে কি হবে, গ্রুপটা সাইক্লিক হবে, কারণ আমরা জানি এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সাইক্লিক, তাহলে 11 হলেও সাইক্লিক। অপশন সি, গ্রুপের অর্ডার হচ্ছে জি গ্রুপ, তার অর্ডার 111, তো 111 এটা কিন্তু প্রাইম না। এটাকে দেখি তো আগের থিওরাম অনুসারে অর্ডার অফ জি কে পি ইন্টু কিউ এই আকারে ভেঙে নেওয়া যায় কিনা, যেখানে পিটা প্রাইম আর কিউটা প্রাইম। তো দেখো এখানে 37 ইন্টু 3, বা এরকম ভাবে লিখতে পারি আগে 3 ইন্টু 37, যেটা ইচ্ছে লিখতে পারি 3 ইন্টু 37, তাহলে 3 প্রাইম 37 প্রাইম, তাহলে পি কিউ আকারে লেখা গেল। কিন্তু শুধুমাত্র প্রাইমের গুণফল আকারে লিখলেই হবে না, তারপরে আবার আমাদের দেখাতে হবে যে পি ডাজ নট ডিভাইড কিউ মাইনাস 1, কিন্তু হিয়ার এখানে দেখো পি দ্যাট ইজ 3 ডিভাইড করে দিচ্ছে কিউ মাইনাস 1 দ্যাট ইজ 37 মাইনাস 1 মানে 36, তাহলে পি 3 36 কে ডিভাইড করে, সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে না, এবং তার ফলে বলতে পারি যে এই গ্রুপটা সাইক্লিক নয়। তাহলে কোনো একটা গ্রুপের অর্ডার যদি 111 হয় তাহলে গ্রুপটা 3, তার অর্ডারকে 3 ইন্টু 37 দুটো প্রাইমের গুণফল আকারে লেখা যায়, কিন্তু শুধুমাত্র প্রাইমের গুণফল আকারে লিখলেই হবে না, এবং তার সাথে সাথে এটাও আমাদেরকে দেখাতে হবে যে পি এই প্রাইমটা যেটা ছোট প্রাইম সেটা বড় প্রাইম যেটা কিউ মাইনাস 1 তাকে যাতে ডিভাইড না করে, কিন্তু এই ক্ষেত্রে দেখো 3 37 মাইনাস 1 36 কে ডিভাইড করে দিচ্ছে, তার ফলে বলতে পারি যে এটা সাইক্লিক হবে না।
অপশন ডি, গ্রুপের অর্ডার হচ্ছে 1111। তো 1111 একে আমরা কিভাবে লিখতে পারি? একে একটা 101 ইন্টু 11 এইভাবে লেখা যায়। তার মানে 11 ইন্টু 101 গুণ করে দেখো 1111 হবে। 11 ইন্টু 101 এটার গুণফল। তাহলে 11 এটা প্রাইম, এটাও প্রাইম, এবং 11 কখনোই ডিভাইড করে না 100 কে, দ্যাট ইজ 101 মাইনাস 100 কে। তার মানে এটা প্রাইম, এটাও প্রাইম, তাহলে দুটো প্রাইমের গুণফল, এবং ছোট প্রাইমটা বড় প্রাইম যেটা আছে তাকে 1 দিয়ে বিয়োগ করলে সেটাকে ডিভাইড করে না। তার ফলে বলতে পারি কোনো একটা গ্রুপের অর্ডার যদি 1111 হয় তাহলে গ্রুপটা কি হবে? সাইক্লিক হবে। এই ফর্মুলাটা দিয়ে আমরা করলাম। তার মানে ডি সাইক্লিক। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এ সাইক্লিক, বি সাইক্লিক, আর ডি সাইক্লিক। তাহলে 17 তার অ্যান্সার হচ্ছে এ, বি আর ডি। ক্লিয়ার? নেক্সট প্রবলেম নাম্বার 18। এই কোশ্চেনটা দেখা যাক কি বলেছে। লেট জি বি এ ফাইনাইট গ্রুপ এন্ড এ কমা বি বিলংস টু জি। তাহলে জি হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ এবং তাতে দুটো এলিমেন্ট আছে এ আর বি, উইথ অর্ডার অফ এ ইজ ইকুয়াল টু এম। এ এলিমেন্টের অর্ডার বলে দিয়েছে এম, ফাইনাইট অর্ডার, আর বি এলিমেন্টের অর্ডার হচ্ছে এন। Which of the following is or are necessarily true? এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোন স্টেটমেন্টগুলো কারেক্ট বা ট্রু? অপশন এ, অর্ডার অফ এ বি ইজ ইকুয়াল টু এম এন। অপশন বি, অর্ডার অফ এ বি ইজ ইকুয়াল টু এলসিএম অফ লসাগু লিস্ট কমন মাল্টিপ্লায়ার অফ এম কমা এন। অপশন সি, there exists an element of G whose order is LCM of M comma n. অপশন ডি, order of AB is equal to GCD of M comma n. তো দেখি এই স্টেটমেন্টগুলোর মধ্যে কোন স্টেটমেন্টটা কারেক্ট। এ এর অর্ডার দিয়ে দিয়েছে এম, বি এর অর্ডার দিয়ে দিয়েছে এন। গ্রুপটা শুধুমাত্র বলে দিয়েছে ফাইনাইট, আর কিছু বলে দেয়নি। এম আর এন এর মানও কিছু বলে দেয়নি যে তারা প্রাইম টু ইচ আদার বা হচ্ছে কি হচ্ছে না। ধরো আমি একটা উদাহরণ দিই। সাপোজ একটা গ্রুপ নিলাম 1 ওমেগা ওমেগা স্কয়ার। আমরা জানি এই গ্রুপটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন রেসপেক্টে গ্রুপ এবং এটা হচ্ছে একটা ফাইনাইট গ্রুপ। তো সবার জানা আছে এই ক্ষেত্রে, এই গ্রুপের ক্ষেত্রে 1 হচ্ছে আইডেন্টিটি, তার অর্ডার 1, ওমেগা নন আইডেন্টিটি, তার অর্ডার 3, আর ওমেগা স্কয়ার আরেকটা এলিমেন্ট, তার অর্ডার 3। এবার এ একটা এলিমেন্ট, তার অর্ডার এম, বি একটা এলিমেন্ট, তার অর্ডার এন। আচ্ছা ধরছি ওমেগা একটা এলিমেন্ট, তার অর্ডার 3, ওমেগা স্কয়ার একটা এলিমেন্ট, তার অর্ডার 3। তাহলে যদি এ বির অর্ডার, অপশন এটা কি বলেছে, এ বির অর্ডার, এ আর বি এর অর্ডার যদি এম আর এন হয় তাহলে এ বির অর্ডার এম ইনটু এন। এটা কি সম্ভব? এ বি মানে ওমেগার অর্ডার 3, ওমেগা স্কয়ারের অর্ডার 3, তাহলে ওমেগা ইনটু ওমেগা স্কয়ার, তার অর্ডার কি 9 হয়? কখনোই না। তাহলে এর অর্ডার কখনোই 9 হয় না, কারণ এর অর্ডার ওমেগা আর ওমেগা স্কয়ার মানে হচ্ছে ওমেগা কিউব। ওমেগা কিউব মানে আইডেন্টিটি, তাহলে আইডেন্টিটির অর্ডার হয় 1। তাহলে অবশ্যই এদের গুণফলটা কারেক্ট হচ্ছে না। হ্যাঁ, এটা ট্রু হতে পারে। কখন হতে পারে? যদি এম আর এন প্রাইম টু ইচ আদার হয় এবং গ্রুপটা যদি অ্যাবেলিয়ান গ্রুপ হয়, তাহলে এরকম একটা সূত্র আছে যে অর্ডার অফ এ বি ইজ ইকুয়াল টু অর্ডার অফ এ ইনটু অর্ডার অফ বি। কিন্তু নরমালি এরকম কোনো সূত্র নেই। ক্লিয়ার? তাহলে এটা ভুল, অপশন এটা ভুল। আচ্ছা অপশন বি, তাহলে অপশন এ ইজ নট কারেক্ট, ঠিক আছে দিলাম। অপশন বি, এ বির এলসিএম। এখান ক্ষেত্রে এই উদাহরণটার ক্ষেত্রে দেখা যাক, এ হচ্ছে ওমেগা, ওমেগা স্কয়ার হচ্ছে বি, তাদের এলসিএম কত হবে? তাদের এলসিএম হচ্ছে 3। তাহলে ফর্মুলা অনুসারে ওমেগা আর ওমেগা স্কয়ারের ফর্মুলা কি তাদের এলসিএম হচ্ছে? 3 আর 3 এর এলসিএম মানে 3? অবশ্যই না। ওমেগা কিউব মানে 1, তাহলে 1 এর অর্ডার কি 3 হচ্ছে? অবশ্যই হচ্ছে না। তাহলে এদের এলসিএম, এ বির অর্ডার এম এবং এন এর এলসিএম, এটাও ট্রু না, এটাও ভুল। কারণ এখানে ওমেগার অর্ডার 3, ওমেগা স্কয়ারের অর্ডার 3, তাহলে তাদের এলসিএম 3, তাহলে তাদের গুণফল ওমেগা আর ওমেগা স্কয়ারের গুণফল 1, তাহলে 1 এর অর্ডার কি 3 হচ্ছে? একেবারেই না। তাহলে এই অপশনটাও ভুল। সিমিলারলি যদি আমি দেখি যে অপশন ডি, এটাও ভুল হবে, কারণ এম আর এন এই ক্ষেত্রেও বলতে পারি 3 আর 3 এর জিসিডি হচ্ছে 3, তাহলে ওমেগা ডট ওমেগা স্কয়ার এদের গুণফল হবে জিসিডি, ওমেগার অর্ডার 3, ওমেগা স্কয়ারের অর্ডার 3, দ্যাট ইজ 3, কিন্তু 1 এর অর্ডার 3 নয়। ভুল। তাহলে এটাও কারেক্ট না। তাহলে একমাত্র কারেক্ট কি, হ্যাঁ এরকম একটা এলিমেন্ট হতে পারে গ্রুপে যার অর্ডারটা হচ্ছে এদের এলসিএম।
সেটা যে এবি হবে তার কোনো গ্যারান্টি নেই, কিন্তু এরকম একটা এলিমেন্ট হবে যার অর্ডার হচ্ছে এলসিএম অফ অর্ডার এ ইনটু এলসিএম অফ অর্ডার বি। অর্ডার এ এবং অর্ডার বির এলসিএম এরকম একটা এলিমেন্ট আমরা পাবো গ্রুপ থেকে যার অর্ডার এটা হবে। এটা আমরা শিওরলি এরকম পেতে পারি, কিন্তু বাকি তিনটা অপশন আমরা কোনোদিনই পাবো না। ক্লিয়ার? এটা এবি না, এটা যে কোনো একটা এলিমেন্ট অন্য কোনো একটা এলিমেন্ট হতে পারে। যে কোনো গ্রুপের ক্ষেত্রে ভেরিফাই করে দেখে নিও, ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে অর্ডার এ আর অর্ডার বি তাদের এলসিএম যেটা হবে সেই অর্ডারের একটা অন্য কোনো এলিমেন্ট আমরা পাবো। সেটা সবসময় যে এবি হবে তার কোনো গ্যারান্টি নেই, সেটা আমরা উদাহরণ দিয়ে দেখিয়ে দিলাম। তাহলে একমাত্র কারেক্ট অ্যান্সার কি? অ্যান্সারটা হচ্ছে সি হচ্ছে একমাত্র কারেক্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখি কি বলেছে। প্রবলেম নাম্বার 19, ইউএন লেট ইউএন বি দ্য গ্রুপ অফ ইউনিটস। ইউনিট মানে যেই সমস্ত এলিমেন্টের ইনভার্স আছে তাদেরকে বলা হয় ইউনিট অফ দ্য রিং জেডএন প্লাস ডট। জেডএন প্লাস ডটে সমস্ত এলিমেন্টের ইনভার্স থাকে না, যাদের ইনভার্স থাকে তাদেরকে বলা হয় ইউনিট। সেই ইউনিট গুলো দিয়ে যে গ্রুপটা তৈরি হয়েছে ইউএন হচ্ছে সেই গ্রুপটা, সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে অবশ্যই গ্রুপ। হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস অফ সাইক্লিক? তাহলে বলছে যে কারা সাইক্লিক হবে, U10, U12, U100, U163। তো আমি একটু জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। U10 মানে কি? U10 সলিউশন সেটা হচ্ছে Z10 এর ইউনিট এলিমেন্ট দিয়ে তৈরি। Z10 এর ইউনিট এলিমেন্ট মানে Z10 এ কারা ইউনিট? যারা 10 এর থেকে ছোট এবং 10 এর সঙ্গে প্রাইম সেই বার গুলো, দ্যাট ইজ 1 বার, 3 বার, 7 বার, 9 বার। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে U10। U12 যারা Z12 এর ইউনিট, তার মানে 12 থেকে ছোট এবং 12 সঙ্গে প্রাইম যে নাম্বার তার বারগুলো, দ্যাট ইজ 1 বার, 5 বার, 7 বার, 11 বার। এই অবধি তো ঠিক আছে, কিন্তু আমরা যদি বলি U100 তাহলে বুঝতেই পারছি Z100 এর ইউনিট, এবং Z100 এর ইউনিট মানে সেখানে অনেকগুলো এলিমেন্ট থাকবে, তো এটা খুব বড় হয়ে যাবে। এবং সিমিলারলি 163 এটাও খুব বড় হয়ে যাবে। তাহলে একটা চেক করার পদ্ধতি কি, যে U10 সাইক্লিক কিনা, তাহলে এই গ্রুপে কোনো 4 অর্ডারের এলিমেন্ট আছে কিনা, কারণ গ্রুপের অর্ডার হচ্ছে 4। এই গ্রুপে কোনো 4 অর্ডারের এলিমেন্ট আছে কিনা, তাহলে গ্রুপের অর্ডার 4। কিন্তু U100 এখানে কতগুলো এলিমেন্ট থাকবে? এখানে টোটাল 40টা এলিমেন্ট থাকবে, কারণ 100 থেকে ছোট এবং 100 এর সঙ্গে প্রাইম টোটাল 40টা। তাহলে গ্রুপের অর্ডার হচ্ছে 40 এবং টোটাল 40টা এলিমেন্ট, সেটা কতগুলো মানে কোন 40টা এলিমেন্ট থাকবে এবং তার অর্ডার কি কি হবে সেগুলো আমরা বের করতে পারবো, কিন্তু খুব সময় সাপেক্ষ। সিমিলারলি 163 এই ক্ষেত্রেও একই বিষয়। তাহলে কোশ্চেনটা হচ্ছে যে আমরা করবোটা কি? তাহলে দেখো একটা খুব সিম্পল পদ্ধতি আছে, আমরা একটা সূত্র আলোচনা করে দিই, সেই সূত্র থেকে আমরা বলতে পারি। ছোট গ্রুপের ক্ষেত্রে খুব দেখানোটা সিম্পল, যেমন ধরো 3 বার, তার অর্ডার হচ্ছে 4 হবে, 81 বার, দ্যাট ইজ 1 বার। তাহলে 3 বারের অর্ডার 4 হয়ে যাওয়া মানে এই গ্রুপটা সাইক্লিক হবে। এই ক্ষেত্রে প্রতিটা এলিমেন্টের অর্ডার 1 বারের অর্ডার 1, 5 বারের অর্ডার 5 স্কোয়ার হলে 1 বার হয়ে যাবে, তাহলে এর অর্ডার হচ্ছে 2। 7 বার এর অর্ডার হচ্ছে 2, 49 বার। 7 বারের স্কোয়ার মানে এই যে 5 বার তার স্কোয়ার, দ্যাট ইজ 25 বার। 25 বার মানে U12 মানে Z12, তাহলে Z12 এর ক্ষেত্রে 25 বার মানে 1 বার, তার মানে 5 বারের অর্ডার 2। 7 বার তার স্কোয়ার করলে 49 বার। 48 বার মানে 0 বার, 49 বার মানে 1 বার। সিমিলারলি 9 বার তার স্কোয়ার করলে 81 বার। ক্লিয়ার? 81 bar means sorry 5 7 11, আরেকটা এলিমেন্ট আছে 11, তাহলে 11 বার মানে 121 বার। 121 বার মানে Z12 এর ক্ষেত্রে 1 বার। তাহলে সমস্ত এলিমেন্টের অর্ডারই 2, তাহলে এইটা সাইক্লিক না, নট সাইক্লিক, এটা সাইক্লিক না। এবার এইগুলো কি করে চেক করব? এখানে তো যেহেতু খুব কম এলিমেন্ট আছে ইজিলি আমরা অর্ডার বের করে নিতে পারছি, কিন্তু এইগুলো কি করা হবে? তাহলে বলছে একটা সূত্র আমি শিখিয়ে দিই, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। UN সাইক্লিক, এই উত্তরটা বা এই সূত্রটা সবার জানা উচিত। ইফ অ্যান্ড অনলি n এর মান যদি 1 হয়, বা n এর মান 2, বা n এর মান 4 4, বা n এর মান সাম p টু দি পাওয়ার k, বা n এর মান 2 ইনটু p টু দি পাওয়ার k, এখানে p টা হচ্ছে অড প্রাইম, এরকম যদি n এর মান হয় তাহলে অবশ্যই un গুলো সাইক্লিক হবে। তাহলে U10 এটাকে 2 ইনটু
5⁻1 আকারে লেখা আছে, এই সূত্র অনুসারে ফুলফিল করছে, therefore it is cyclic. U12 এটা কোন প্রাইমের পাওয়ার আকারে বা 2 ইনটু প্রাইমের পাওয়ার আকারে লেখা যায় না, ঠিক আছে, এটা 2 স্কয়ার ইনটু 3, তাহলে অবশ্যই 2 ইনটু p টু দি পাওয়ার কে, যেখানে p টা অড প্রাইম সেই আকারে লেখা যায় না, ইভেন প্রাইম হলে হবে না, অড প্রাইম হতে হবে, তাহলে 3 থেকে শুরু করতে হবে p এর মানটা, তাহলে এটা সাইক্লিক নয় যেহেতু ওই ফর্মে লেখা যাচ্ছে না। নেক্সট এইবার কি আছে, U100 100 কে যদি আমরা লিখি তাহলে 2 স্কয়ার ইনটু 5 স্কয়ার, তাই না, এইভাবে বলা যায়। আচ্ছা, তাহলে এটাও বোঝা যাচ্ছে যে 2 ইনটু 5 টু দি 2 ইনটু এরকম ভাবে লেখা যাচ্ছে না, এই ফর্মেও নেই এই ফর্মেও নেই, তাহলে এটাও সাইক্লিক হবে না, নট সাইক্লিক। আর U163, ঠিক আছে, n এর মান যদি 163 হয় তাহলে 163 কে কিভাবে লেখা যাচ্ছে, 163 কে আমরা যদি দেখি তাহলে 163 একটা প্রাইম, তাহলে প্রাইম টু দি পাওয়ার 1, তার মানে p টু দি পাওয়ার সাম k, এইভাবে লেখা যাচ্ছে, তাহলে এটা একটা সাইক্লিক হবে। তাহলে কোন দুটো সাইক্লিক, U10 এটা সাইক্লিক আর U163 সাইক্লিক, তাহলে অ্যানসার কি, 19 এর অ্যানসারটা হচ্ছে A আর ডি। দেখো বোঝাতে পারলাম তো, তাহলে এই সূত্রটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট। কারা সাইক্লিক হবে, যেখানে এনটা ইউএন গুলো তখন সাইক্লিক যদি এনটা 1 হয় বা এনটা 2 হয় বা এনটা 4 হয় বা এনটা p টু দি পাওয়ার কে যেখানে পিটা প্রাইম, বা এনটা 2 ইনটু p টু দি পাওয়ার কে যেখানে পিটা কি ধরনের প্রাইম, অড প্রাইম, ইভেন প্রাইম হলে হবে না, ইভেন প্রাইম মানে একমাত্র 2, বাকি সবাই অড প্রাইমই হয়। ক্লিয়ার? প্রবলেম নাম্বার 20, এই কোশ্চেনটা 99% ছাত্রছাত্রীরা ভুল করে। কেন সেটা ভুল করে বলে দিচ্ছি। which of the following statements is বা are correct, এর মধ্যে কোন স্টেটমেন্ট গুলো বলছে কারেক্ট। অপশন এ, let H be a subgroup of a group G, H টা হচ্ছে G গ্রুপের একটা সাবগ্রুপ, and G is to H, that is the index of G and H is 2, then H is a normal in G. Option B, if H is normal in G, then the index is 2. Option C, a subgroup H of a group G is normal if and only A inverse is equal to H for all A belongs to H. Option D, every subgroup of ZG is normal in G. ঠিক আছে? আচ্ছা, এক নম্বরটা বলে দিয়েছে জি এবং এইচ এর ইন্ডেক্স 2, তাহলে এটা একটা খুব পপুলার থিওরেম বা সূত্র যে জি এবং এইচ তার ইন্ডেক্স যদি 2 হয় তাহলে ইন্ডেক্স মানে কি, অর্ডার অফ জি বাই অর্ডার অফ এইচ, এইটা যদি 2 হয়ে যায় তাহলে আমরা জানি এইচটা নরমাল হয়। তাহলে অপশন এ এই স্টেটমেন্টটা কারেক্ট, ঠিক স্টেটমেন্ট। অপশন বি, এইচ যদি নরমাল হয় তাহলে তাদের ইন্ডেক্স যে সবসময় 2 হতে হবে তার কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে, সবসময় এইচটা নরমাল হলেই তাদের ইন্ডেক্স যে 2 হতে হবে তার কোনো গ্যারান্টি নেই। যে কোনো একটা সাইক্লিক সাবগ্রুপ নিই সেটা সবসময় নরমাল হয়ে যায়, নট নেসেসারি তাদের ইন্ডেক্স 2 হতে হবে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে নট ট্রু, কারেক্ট না। অপশন সি, ভালো করে স্টেটমেন্টটা আরেকবার পড়ছি, এ সাবগ্রুপ এইচ অফ এ গ্রুপ জি is normal if and only A inverse equal to H, কন্ডিশনটা এখানে ভালো করে দেখো, A belongs to H for all A, না এখানে A inverse equal to H for all A belongs to G, এইটা হলে H টা নরমাল হয়, তখন আমরা বলতে পারি H টা সেলফ কনজুগেট বা টেস্ট ফর নরমালিটিটা স্যাটিসফাই করে। এখানে স্টেটমেন্টটা কোথায় ভুল আছে, এ এইচ এ বিলং করেছে, তো এ যদি এইচ এ বিলং করে তাহলে এইচ এ ইনভার্স মানে অবভিয়াসলি এইচই হবে, তাতে নতুনত্ব কিছু নেই। কিন্তু যদি এ জিতে থাকে তখন যদি এইচ এ ইনভার্সটা এইচ হয় তখন এইচটা নরমাল হবে, তাহলে এখানে কন্ডিশনটা খুব ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু এইচ এ বলে দিচ্ছে, জিতে না, এই স্টেটমেন্টটা কিন্তু এই কারণে ঠিক নয়, নট ট্রু, ঠিক আছে, এটা কারেক্ট নয়। আর অপশন ডি কি দেওয়া আছে, এভরি সাবগ্রুপ অফ ZG ইজ এ নরমাল সাবগ্রুপ, তো ZG মানে আমরা জানি ZG তে কারা থাকে, সেই সমস্ত এলিমেন্ট গ্রুপ থেকে যারা গ্রুপের সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিউট করে, ঠিক আছে, ফর অল G বিলংস টু ক্যাপিটাল জি। এবার তার যদি একটা সাবগ্রুপ H যদি এরকম ভাবে আমরা ZG থেকে নিই তাহলে H টা কি হবে, অবশ্যই একটা নরমাল সাবগ্রুপ হবে, টেস্ট ফর নরমালিটি থেকে দেখাতে পারো।
বা খুব সিম্পল, এখান থেকে কি বলতে পারি, একটা এলিমেন্ট নিলাম এক্স জি থেকে এইচ, ক্যাপিটাল এইচ থেকে জেড জির একটা সাবগ্রুপ, দেন এক্স এইচ এক্স ইনভার্স, এটা দেখাতে হবে এইচ এ আছে, স্মল এইচ যেহেতু এইচ এ আছে, ঠিক আছে, স্মল এইচ এইচ এ থাকা মানে এইচ আবার কার সাবসেট, জেড জি সাবসেট, তাহলে জেড জি তে থাকা, তার মানে স্মল এইচ সবার সাথে কমিউট করে, তো স্মল এইচ যদি সবার সাথে কমিউট করে তাহলে স্মল এইচ কার সাথে কমিউট করবে, এক্স এর সাথে কমিউট করবে, তার ফলে আমরা বলতে পারি এক্স এইচ মানে এইচ এক্স ইন্টু এক্স ইনভার্স, তার মানে এক্স এটা আইডেন্টিটি, এইচ আর এক্স আর এক্স ইনভার্স মানে আইডেন্টিটি, তাহলে এটা কার এলিমেন্ট, এইচ এর এলিমেন্ট, ব্যাস হয়ে গেল, তাহলে এইচ ইজ নরমাল, খুব সিম্পল। তাহলে এই স্টেটমেন্টটা কি আছে, কারেক্ট, তাহলে এ এবং ডি এই দুটো স্টেটমেন্ট কারেক্ট। সিটা এখানে যদি জি হতো তাহলে কিন্তু এটা ঠিক হতো, কিন্তু এখানে এইচ আছে সেই জন্য এটা ভুল, তাহলে অ্যানসারটা কি হবে, অ্যানসার হবে অপশন এ আর অপশন ডি, ফার্স্টেরটা এবং লাস্টেরটা। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, প্রবলেম নাম্বার 21, which of the following is বা আর ইভেন পারমুটেশন, তাহলে এই যে অপশনগুলো আছে এর মধ্যে কোনগুলো হচ্ছে ইভেন পারমুটেশন। অপশন এ, এফ পারমুটেশনটার নাম দিয়েছি সাইকেল 135 ইন্টু 246, তো আমরা জানি তাহলে এফ কত দেওয়া আছে 135 246, আচ্ছা একটু লক্ষ্য করো 135 আর 246 এরা হচ্ছে ডিসজয়েন্ট সাইকেল, কেন, কারণ এদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, 135 246, তো আমরা জানি এরকম ভাবে যদি ডিসজয়েন্ট সাইকেল থাকে তাহলে 135 কে ভেঙে দেওয়া যায় 15 ইন্টু 13, 1 এর সঙ্গে প্রথমে 5 এবং লাস্টেরটা হবে তারপরে তার আগেরটা, সিমিলারলি 246 তাকে ভেঙে দেওয়া যায় 26 ইন্টু 24, তাহলে কতগুলো ইভেন মানে কতগুলো টু সাইকেল আছে, চারটে টু সাইকেল, 4 টু সাইকেল, ঠিক আছে, তাহলে ইভেন নাম্বার অফ চারটে যেহেতু টু সাইকেল তাহলে কি বলতে পারি, ইভেন নাম্বার অফ টু সাইকেল, আর ইভেন নাম্বার অফ টু সাইকেল যদি থাকে তাহলে সেই পারমুটেশনটাকে বলা হয় ইভেন পারমুটেশন, তাহলে এটা একটা ইভেন পারমুটেশন। ক্লিয়ার, বোঝাতে পারলাম? তাহলে এটা ইভেন, অপশন বি, জি দেওয়া আছে 1 3 5 6 1 2 3 4, তো একটু ভালো করে লক্ষ্য করো 1 3 5 6 আর 1 2 3 4 এর মধ্যে 1 আর 3 কমন, তাহলে সবার আগে কি করব আমরা 1 3 5 6 এটাকে পারমুটেশনে ভেঙে দিব সাইকেলটাকে, তাহলে 1 2 3 4 5 6, আচ্ছা তাহলে 1 3 5 6 এটাকে যদি সাইকেলে ভাঙি 1 3 এ 3 5 এ 5 এ 5 6 এ 6 আবার 1 এ, আর বাকি যে যার নিজের জায়গায় বসে যাবে 2 2 তে 4 4 এ 1 2 3 4, এটাকে যদি আমরা সাইকেল আকারে সাইকেলটাকে পারমুটেশন আকারে ভাঙি তাহলে 1 2 তে 2 3 তে 3 4 এ 4 1 এ 5 5 এ 6 6 এ, আমি কি বোঝাতে পারলাম কেন এটা হচ্ছে, বিকজ কারণ এখানে দেখো দুটো সাইকেল কিন্তু ডিসজয়েন্ট না, তাহলে সবার আগে ডিসজয়েন্ট হতে হবে, এই দুটো সাইকেল কিন্তু ডিসজয়েন্ট না, তাহলে দুটো সাইকেলকে পারমুটেশনে ভাঙলাম তারপর তাদের কম্পোজিশন করে নতুন একটা পারমুটেশন পাবো, তাহলে কম্পোজিশন করার স্টাইল আমরা জানি ডান দিক থেকে শুরু করতে হয়, তাহলে 1 এর ইমেজ কি হবে 1 2 তে যাচ্ছে, ক্লিয়ার, 1 2 তে 2 2 তে, তাহলে 1 এর ইমেজ কত হবে 1 এর ইমেজ হবে 2, নেক্সট 2 এর ইমেজ 2 3 তে 3 5 এ 2 এর ইমেজ 5, 3 এর ইমেজ 3 4 এ, ডান দিক থেকে শুরু করি 3 4 এ 4 4 এ, 4 এর ইমেজ 4 1 এ 1 3 তে, 5 5 এ 5 6 এ 6 6 এ 6 1 এ, এবার এটাকে যদি আমরা সাইকেল আকারে নিই তাহলে 1 2 2 5 এ 5 6 এ 6 1 এ, মানে 1 2 5 6 আর 3 4 3 4 এ 4 3 তে, এই যে দেখে নাও, আবার 1 2 5 6 কে আমরা ভাঙি 1 6 1 5 1 2 3 4, ঠিক আছে, 1 6 1 5 1 2 3 4, তাহলে চারটে টু সাইকেল, অতএব এটা হচ্ছে একটা ইভেন পারমুটেশন। ক্লিয়ার? আচ্ছা, অপশন সি, এইচ 1 2 4 3 6 5 7, 1 2 4 এটাকে ভাঙা যায় 1 4 1 2 3 6 আর 5 7, চারটে টু সাইকেল, তাহলে এটা হচ্ছে ইভেন পারমুটেশন।
ক্লিয়ার? আচ্ছা, অপশন ডি কি আছে এটা? এল 1 2 3 3 4 5 আর 6। 1 2 3 মানে 1 2 3 4 5 6 ছটা এলিমেন্ট। 1 2 তে 2 3 তে 3 1 এ, বাকি যে যার নিজের মতো বসে যাবে। আচ্ছা 3 4 5 মানে 1 2 3 4 5 6। 3 4 5 মানে 3 4 এ, 4 5 এ, 5 3 তে, বাকি যে যার নিজের জায়গায় বসে যাবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে 6। এটা জাস্ট ছটা সংখ্যা আছে এটা বোঝানোর জন্য। 1 2 তার মানে 6 6 এ যায়, তো এটাকে সাইকেল আকারে ধরেও না, এটাকে নরমালি এভাবে লিখে দিলেও হয়। এদের দুটো যদি কম্পোজিশন করি তাহলে কি হবে? এখান থেকে 1 1 এ 1 2 তে, তাহলে 1 2 তে, 2 2 তে 2 3 তে, 2 3 তে, 3 4 এ 4 4 এ, 3 4 এ, 4 5 এ 5 5 এ, 5 3 তে, 3 1 এ, 6 6 এ 6 6 এ। তাহলে এটাকে যদি এবার সাইকেল আকারে ভাঙি তাহলে সাইকেলটা কত হবে? 1 2 3 4 5, 1 5 1 4 1 3 1 2। তাহলে কটা? চারটে। তাহলে ইভেন পারমুটেশন হবে। তাহলে এখানে চারটে পারমুটেশনই ইভেন পারমুটেশন হচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? বি সি ডি সবগুলোই এখানে দেখছি ইভেন পারমুটেশন। তাহলে এর অ্যান্সার হবে এ বি সি ডি, এর চারটেই হচ্ছে ইভেন। ক্লিয়ার?